আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আগের দিন আমরা মিন পড়েছিলাম। আজকে আমরা মিডিয়ান আর মোড পড়বো, ঠিক আছে? আমরা আগের দিন অ্যারিথমেটিক মিন পড়েছিলাম, আজকে মিডিয়ান আর মোড, এই দুটো জিনিস পড়বো। আচ্ছা, আমাকে আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা কেমন দেখতে হয় এই জিনিসটা আপনাদের মনে আছে তো? যে একটা ডাটা দেখে বলতে পারবেন যে এটা গ্রুপ না আনগ্রুপ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। মিডিয়ান অর্থ কি বলেন তো? সরি, মিডিয়ান হলো সরি মধ্যক স্যার। মধ্যক মিডিয়ান হচ্ছে মধ্যক। অর্থাৎ দেখেন এখানে লেখা আছে the median is defined as the measure of middle value, অর্থাৎ মিডিয়ানের মাধ্যমে আপনি একটা মিডল ভ্যালু মেজার করেন। আপনাদের ইয়াটা মিউট করে রাখেন, অডিওটা। তো মিডিয়ানের মাধ্যমে আপনি একটা মিডল ভ্যালু মেজার করেন, যেখানে ডাটাগুলা কেমন ভাবে সাজানো থাকে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকে। যে কোনো এক প্রকারে সাজানো থাকতে পারে, হয় অ্যাসেন্ডিং না হয় ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি বলেন তো? ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোট। বড় থেকে ছোট। আপনি অর্থাৎ আপনাকে যখন আনগ্রুপড ডাটার ক্ষেত্রে আপনি যখন মিডিয়ান বের করবেন, কি ডাটার জন্য? আনগ্রুপ। জি স্যার, পাওয়া যাবে। আনগ্রুপ ডাটার জন্য যখন আপনি স্যার মধ্যক স্যার। হ্যাঁ, যখন মিডিয়ান বের করবেন তখন প্রথম কাজটা আমার কি হবে? ফার্স্ট অ্যারেঞ্জ দেম ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ যতগুলো অবজারভেশন বা যতগুলো আইটেম সেখানে দেওয়া থাকবে, n সংখ্যক আইটেম, সেই আইটেমটাকে আমার কি অর্ডারে সাজাতে হবে? হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, না হয় ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। ঠিক আছে? এইবার সাজানোর পরে এই এনটা, যে এনটা আসবে সেই এনটা যদি অড হয়, অড মানে কি? অড মানে হচ্ছে বেজোড়। এই এন যদি অড হয় তাহলে কততম অবজারভেশনে মিডিয়ান থাকবে? n+1/2 তম পজিশনে মিডিয়ান থাকবে। অর্থাৎ n এর মান যদি 11 হয় তাহলে কততম পজিশনে মিডিয়ান পাবেন বলুন তো? 6। ষষ্ঠ পজিশনে মিডিয়ান পাবেন। এবার এটা গেল n যদি বেজোড় হয়। এবার n যদি জোড় হয় তখন কি হবে? n যদি জোড় হয় তখন আপনার কাজ হচ্ছে n/2 তম পজিশন এবং n/2 প্লাস অনতম পজিশনে যে দুইটা ডাটা দেওয়া থাকবে সেই দুইটা ডাটার এভারেজ বের করতে হবে। অর্থাৎ n এর মান যদি 10 হয় তাহলে কততম পজিশনের এভারেজ করতে হবে বলেন তো? এই n ইকুয়াল টু যদি 10 হয় 5 আর 6 5 and 6 5 আর 6, তাই না? 5 আর জি স্যার। 6 তম 5 and 6 পজিশনে 5 আর 6 তম পজিশনে যে ডাটা থাকবে সেই ডাটা দুইটার এভারেজ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আপনার মিডিয়ান। এটা কখন হবে? 5.5 ওই পজিশনে যে ডাটাটা দেওয়া থাকবে 5 বা 6, এটা তো পজিশন, ডাটা না। ওই পজিশনে একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে। ধরেন পঞ্চম পজিশনে আমার ভ্যালু দেওয়া আছে 50, তাহলে 50 হবে হচ্ছে ওর অ্যান্সার। এরকম বুঝতে পারলাম? মানে স্যার দুইটা পজিশনে যে কোনো একটা পজিশনে ভ্যালু থাকবে? যদি বেজোড় থাকে তাহলে এই n এর মান বসাই দিয়ে যে পজিশনটা আসবে সেই পজিশনে যে ডাটাটা দেওয়া আছে সেটাই হবে মিডিয়ান। আর যদি জোড় হয় তাহলে n/2 এবং n/2 প্লাস 1 পজিশনটা বের করতে হবে। বের করে সে দুইটার এভারেজ করতে হবে, করলে যেটা আসবে সেটা হবে মিডিয়ান। তাহলে এই যে সূত্র তিনটা আমরা দেখলাম, এই সূত্র তিনটা কোন ধরনের ডাটার ক্ষেত্রে? আনগ্রুপ ডাটা স্যার। আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে। যেমন দেখেন এইখানে কিছু ডাটা দেওয়া আছে, স্যার আনগ্রুপ ডাটা। এগুলো কি ডাটা? এগুলো আনগ্রুপ ডাটা। ডাটা। দেখেন তো আনগ্রুপ। হ্যাঁ, এখানে n জোড় না বেজোড়? স্যার বেজোড়।
এখানে 11টা আছে না, একটা দুইটা তিনটা চারটা 11টা পাঁচটা। স্যার বেজোর। স্যার 11টা স্যার বিজু আবার এখানে বেজোড়। আবার এখানে লেখাও আছে 11টা স্যার। লেখা ওকে, তাহলে এটার জন্য আমি কি এই 2 নম্বর সূত্র ইউজ করবো না 3 নম্বর সূত্র ইউজ করবো? 2 নম্বর। 2 নাম্বারটা দুই নম্বর। 2 নম্বরটা। 2 নম্বর ওকে, তা এই সূত্র ইউজ করার আগে আমার প্রথম কাজ কি হবে? অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোন অর্ডারে ছোট থেকে বড় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিব, তাই তো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো ছোট থেকে বড় জি, স্যার। সাজাবো। দেখেন তো এখানে যে ডাটাটা সাজানো হয়েছে 39 40 41, একে ছোট থেকে বড় সাজিয়েছে না? ছোট থেকে বড়। জি স্যার। ইয়েস ওকে ফাইন। জি স্যার। তাহলে এবার যেহেতু n = 11 আছে, তাহলে কততম পজিশনে মিডিয়ান আসবে বলেন? 6 তম নাম্বার 6 এবার 6 নম্বর পজিশনে ডাটা কোনটা আছে? 6 নাম্বার 44 তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 44 44 আচ্ছা, আপনারা 1 মিনিটের লাইনে থাকেন। ভাই সবাই একটু মিউট করি। কেন? ইব্রাহিম বকচোদ মিউট কর। রিয়া তোর ওখান থেকে আওয়াজ বেশি হয়, তুই একটু মিউট রাখ না। জুমে কি সুবিধা এটা থেকে? আরে ভাই রেকর্ড হয় এটা খুব ঝামেলা এই করে। আরে রেকর্ড এই হয় বকাবাজি করিস না, রেকর্ড রেকর্ডিং হচ্ছে। দেওয়া আছে সাবধান বাচ্চারা সাবধান। আজকে ক্লাসে দেখলাম এই শব্দটা আসতেছে এখানেও। এই কার ফোন থেকে? জানা কি কার থেকে? রিয়াদের যে- থেকে। যে কোনো একজনের আনমিউট থাকলেই তোর ওই যে ফ্যানের আওয়াজ বা সাইডের হ্যাঁ, আওয়াজটা। ফ্যানের আওয়াজটাই আসতেছে, ফ্যানের আওয়াজ। হ্যালো হ্যাঁ হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। তো এটা কেন অ্যান্সার 44 হলো বোঝা যাচ্ছে? বোঝা গেল? জি স্যার। স্যার বোঝা গেছে। ওকে ফাইন। এবার দেখেন তো এখানে এই যে এটাও কি, এটা ওয়ান গ্রুপ ডাটা না? আনগ্রুপ ডাটা। n এর মান জি, কত স্যার। আছে? 7। 7 আছে, তার মানে এটাও বেজোড়। জি এবার স্যার। এটারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় করেন বা ডিসেন্ডিং, যেটা করেন। অ্যাসেন্ডিং এ সাজান তো দেখেন তো এর অ্যান্সার 20 আসে কিনা, করেন সবাই। স্যার 20 আসে 20 20 আসছে? জি স্যার। স্যার অঙ্ক স্যার সহজ। 12 15 দেন 18 দেন 20 তে 4 নাম্বার। হ্যাঁ এক্স্যাক্টলি। আর যদি আমি অ্যাসেন্ডিং এ সাজাই, প্রথমে আসবে 12, তারপরে 15, তারপরে 22, তারপরে 25, তারপরে 27, তারপরে 28, 27 শেষে, সরি। যাই হোক, আপনি যে অর্ডারে সাজাই নেন না কেন, নেওয়ার পরে ওই সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন তো স্যার। এখানে n এর মান, জি স্যার আমরা ডিসেন্ডিংটা যেন কেন করলাম না স্যার? আপনি করেন, সমস্যা কি, করেন, ডিসেন্ডিং করেন, বড় থেকে ছোট সাজান। দেখেন তো সেন্ডিং এ করলেও তো একই আসবে। অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না, করে দেখেন, করেন, ডিসেন্ডিং করেন। প্রথমে কোনটা আসে? 27 27, তারপরে 25, তারপরে 22, তারপরে 20, শেষ চতুর্থ পজিশনে 20ই আসছে না? জি স্যার। জি স্যার। কোনো চেঞ্জ আসবে না। এই জন্য তো বলা হয়েছে হয় অ্যাসেন্ডিং না হয় ডিসেন্ডিং, যে কোনো একটা। অ্যাসেন্ডিং করেও শেষের থেকে চিন্তা করলে তো ডিসেন্ডিং। হ্যাঁ, স্যার অ্যান্সার তো সেমই আসবে। অ্যান্সার সেমই আসবে, আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটাই করেন না কেন। আচ্ছা, এখানে n এর মান কত আছে? 10। 10 এবার 10 এবার কি শুধু n+1/2 করলে হবে? না 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 প্রথমত না, স্যার। n/2 তারপরে n/2+1 করে দুটোর গড় করতে হবে। আচ্ছা, তার আগে কাজ হচ্ছে আমি অ্যাসেন্ডিং এ দেখেন সাজিয়ে নিয়েছি। অ্যাসেন্ডিং এ সাজিয়েছি না 39 40 জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে ফাইন। যেহেতু জোড় আছে তাহলে আমাকে একটু অন্য নিয়মে যেতে হবে, তাই তো? জি স্যার। তাহলে দেখেন, প্রথমে n/2, n কত আছে? 10, 10/2 করলে কত, কোন পজিশন? 5। পঞ্চম পজিশন। আর n/2+1 করলে কত পজিশন? ষষ্ঠ। ষষ্ঠ পজিশন। 6। দেখেন তো জি, স্যার। পঞ্চম পজিশনে ভ্যালু কোনটা আছে? 1 2 43 3 4 5, 43 আর আর 44 44। 44 এবার এই দুইটা কি করতে হবে? গড় করতে হবে, দুইটা যোগ করে দুইটা গড়। এভারেজ। এভারেজ এভারেজ করতে হবে। তো দেখেন সেটাই করছে। 43 + 44/2 করে কত আসছে? 43.5। 43.5। তাহলে জোড় থাকলে কোনো সমস্যা হবে? না স্যার।
না স্যার অর্থাৎ 43.5 কোথায় আসে দেখেন? এই স্যার 44 এ। 43 আর 44 এর মাঝামাঝি তো আসছে না? জি স্যার। স্যার সেটাই আসবে। জোর যখন থাকবে তখন এরকম মাঝামাঝি পজিশনে আপনি পাবেন, আর বেজোর থাকলে দেখা যাবে এরকম ডিরেক্ট একটা পেয়ে গেছে। আচ্ছা, দেখি আপনারা এবার নিজেরা একটা বের করেন। মনে করেন এই ডাটাটা এখানে আমি একটা এক্সট্রা ডাটা অ্যাড করে দিলাম, মনে করেন 35। বের করেন তো এটা মিডিয়ান। স্যার একটা হচ্ছে 27 হবে। হ্যাঁ 21 আসবে স্যার অ্যানসার আই থিংক 21 21 আসবে। এটা কি জোর কি বেজোর তাই বলেন? স্যার জোর। জোর আসছে। স্যার এবার জি, n/2 আমাদের মানে fourth n/2 মানে ফোর্থ পজিশন, আর n/2 + 1 মানে ফিফথ পজিশন। Fifth. এবার দেখেন ছোট থেকে বড়তে সাজালে ফোর্থ পজিশনে কোন ডাটাটা আসে? স্যার 20 স্যার 22 আমরা সাম করে দেন ওটাকে এভারেজ করলে 20 আর 21 22 আসে তাই না? জি স্যার 20 and 22 22 আসে। এই দুইটা যোগ করবেন, এই যোগ করে কত দিয়ে ভাগ করব? স্যার 2 দিয়ে স্যার। 2 দিয়ে ভাগ করলে তার 21 আসে। তাহলে স্যার, 21 হচ্ছে মিডিয়ান। জি স্যার। যে মিডিয়ানটা আপনারা পেয়েছেন চতুর্থ এবং পঞ্চম পজিশনের মাঝামাঝি। স্যার এটা একটু বুঝলাম না, আমার একটু বলবেন? কোথায় বোঝেননি বলেন? স্যার যে দুটো যে আপনার 22 20 আর 22 যোগ করলাম, এটা কেন? আপনি কি নিচের অঙ্কটা বুঝতে পেরেছেন এটা? জি স্যার। তাহলে এটা কেন বুঝলেন না? স্যার আমি n/2 মানে 10/2 তে 5 আসছে, তারপরে একটু বুঝি নাই স্যার, তারপরে একটু যদি n/2 একটা আর n/2 + 1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, n/2 মানে পঞ্চম পজিশন। পঞ্চম পজিশন এখানে ডাটা কত ছিল? 1 2 3 4 5। পঞ্চম পজিশন ডাটা কত ছিল? 43 ছিল না? জি স্যার আর আর n/2 + 1 করে আসছে ষষ্ঠ পজিশন। ষষ্ঠ পজিশনে ডাটা কত আছে? 44 44। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা নিয়ম। জোর জি থাকলে স্যার। জোরের ক্ষেত্রে এভারেজ। তো এই যে অঙ্কটা আমি কেবল তৈরি করে দিলাম আর কি, বুঝতে পারছেন? যে জি অঙ্কটা স্যার এবার বুঝতে পারছি। জি সেই স্যার। ক্ষেত্রে এখানে ওটা ওইভাবে করলে এটা আসে। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ মোড বের করলাম, এটা কেমন ডাটার ক্ষেত্রে মোড বের করলাম বলেন তো? আনগ্রুপ ডাটা স্যার। আনগ্রুপের জন্য আনগ্রুপ ওকে ফাইন। এবার আমরা করব গ্রুপ ডাটার জন্য। হুম। তো গ্রুপ ডাটার জন্য সবাই সূত্রটা খাতায় একটু লিখে নেবেন। জাস্ট সূত্রটা লেখেন। লিখলে আমাকে একটু বলবেন যে লিখছেন। জি স্যার হইছে। জি স্যার হয়েছে। ওকে স্যার লেখা হয়েছে স্যার। ওকে ফাইন। আচ্ছা, এইখানে আমি মিডিয়ান বের করব, তাই তো? আপনার এখানে নতুন দেখেন কোনটা আছে। আপনি এইচ কি বলে এটা তো জানেন নাকি? জি স্যার ইন্টারভ্যাল স্যার শ্রেণী ব্যবধান মানে স্যার ডিফারেন্স। শ্রেণী ব্যবধান এক্স্যাক্টলি শ্রেণী সাইজ অফ ব্যবধান। ইন্টারভাল। হ্যাঁ, সাইজ অফ ইন্টারভ্যাল ক্লাসের যে শ্রেণী ব্যবধান। আর ছোট এফটা কি? স্যার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে স্যার ফ্রিকোয়েন্সি। ছোট এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর যদি শুধু ছোট এফ আর সামেশন অফ এফ কিন্তু আলাদা জিনিস। সামেশন এফটা কি রিপ্রেজেন্ট করে? স্যার ফাংশন এন স্যার ফ্রিকোয়েন্সি সামেশন ফ্রিকোয়েন্সিগুলো যোগ ফ্রিকোয়েন্সি সামেশন ফ্রিকোয়েন্সির সামেশন এন। এন। আর শুধু ছোট এফ আর এন কি একই জিনিস? এন রিপ্রেজেন্ট করে না স্যার। জি না না, স্যার। ছোট আলাদা স্যার আলাদা জিনিস। শুধু ছোট এফ মানে কিন্তু একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি জাস্ট। ছোট এফ মানে শুধু একটা ফ্রিকোয়েন্সি, আর সামেশন অফ এফ মানে ফ্রিকোয়েন্সি গুলো যোগ এন করা, মানে এন আর কি। যাই হোক, আর এলটা কি বলতে পারবেন? স্যার লেন্থ। না, দেখেন আপনাদের এখানে নতুন হচ্ছে এল। আর এই এফ আর গত দিনের এফআই কি একই জিনিস? বুঝি নাই। গতদিন আমরা ম্যাথ করার সময় দেখছিলাম হচ্ছে এফআই দিয়ে ডিনোট করা হয়েছে। হ্যাঁ, এফ আজকে আই এফ আর এফ আই একই জিনিস। এফ আই, আচ্ছা এই যে এফ লিখে কেউ একজন বলতে পারবেন আমাকে ছোট করে যে আই লিখতেছি, এটা এই ছোট আইটা কি রিপ্রেজেন্ট করে? যদি এফ 1 হয় আই ইনিশিয়াল অবস্থা স্যার প্রাথমিক ভ্যালু
i এর মান যদি 3 হয় তাহলে আমি কি বোঝাচ্ছি যে 3 নম্বর পজিশনে যে f এর ভ্যালু আছে সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। স্যার এলটা কি হচ্ছে স্যার ওই যে শ্রেণীতে মধ্যক আছে সেইটা লোয়ার লিমিট? লোয়ার লিমিট, হ্যাঁ। এলটা হচ্ছে লোয়ার লিমিট। এই যে এখানে বলা আছে এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যকের যে শ্রেণীবিন্যাসটা আপনাকে পড়বে সে শ্রেণীবিন্যাসের যে লোয়ার লিমিটটা সেটাই হচ্ছে এল। কারণ আপনারা সবাই লোয়ার লিমিট আপার লিমিট জানেন তো, সেটা আমরা আগের ক্লাসে দেখছি। 40 থেকে 50 এর লোয়ার লিমিট কত? 40, আপার লিমিট 50। 40 আপার লিমিট হচ্ছে 50। ওকে ফাইন। আর নতুন আর একটা জিনিস এখানে কি আসছে আপনার পিসিএফ, তাই না? সিএফ। পিসিএফ টা আপনার নতুন জিনিস, এটা আমি শিখাই দিব কিভাবে পিসিএফ টা আসলে আপনার বুঝতে হয়। যেমন আপনি এখানে দেখতে পাবেন পিসিএফ এর এখানে কি লেখা একটু পরে সবাই আমি পড়ছি আপনারা শুনেন। প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। প্রিসিডিং মানে হচ্ছে আগের, পূর্ববর্তী, ঠিক আছে? প্রিসিডিং মানে কি হচ্ছে পূর্ববর্তী, আর হচ্ছে কিউমুলেটিভ মানে সমষ্টি, ফ্রিকোয়েন্সি গুলোর সমষ্টি। আর মিডিয়ান ক্লাস তো আপনি একটা বের করবেন। এখন আপনার এখানে দুইটা জিনিস আসবে। প্রথম বিষয় যেটা আসবে, মিডিয়ান ক্লাসটা স্যার আসলে কিভাবে বের করবো যে এই ক্লাসটাকে মিডিয়ান ক্লাস বলবে, কারণ অনেকগুলা ক্লাস তো সেখানে থাকবে, তাই না? জি স্যার। অনেকগুলা ক্লাস সেখানে থাকবে। ক্লাস থাকার পরে আপনাকে বুঝতে হবে যে মিডিয়ান ক্লাসটা আপনাকে ধরে বের করে নিতে হবে সেখান থেকে যে মিডিয়ান ক্লাসটা আসলে কিভাবে বের করে। ফাইন। এরপরে মিডিয়ান ক্লাস বের করে ফেললে তো আপনি লোয়ার লিমিট পেয়ে যাবেন। আর মিডিয়ান ক্লাস যখন বের করে ফেলবেন তখন পিসিএফ ও বের করে ফেলতে পারবেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে পিসিএফ কি বললেন স্যার? পিসিএফ টা এখন আমি ডিটেইলস বোঝাইনি, আমি শুধু বলেছি যে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। পিসিএফ টা বের করতে গেলে আপনাকে একটা নতুন জিনিস এখানে বের করতে হবে। সেই জিনিসটার নাম কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভের বাংলা হচ্ছে সমষ্টিগত, ঠিক আছে? সমষ্টিগত। আপনি ফ্রিকোয়েন্সি নরমালটা জানেন, ফ্রিকোয়েন্সি আর ক্লাসটা কি আপনার অঙ্কে দিয়ে দেওয়া থাকে না? শ্রেণীবিন্যাস আর ক্লাসটা তো ম্যাথে দিয়ে দেওয়া থাকে, আর গুলো আপনাদেরকে জি বের স্যার, করে নিতে হয়। ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। জি স্যার। হ্যাঁ, দেওয়া থাকে। তো আমরা এখন দেখি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বোঝাচ্ছে, তারপরে আমরা মিডিয়ান ক্লাস কিভাবে যায়, পিসিএফ কিভাবে যায় ওটা দেখবো। ফাইন। এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার দিকে খেয়াল করেন সবাই। এখানে এটা কি গ্রুপ ডাটা না গ্রুপ ডাটা? স্যার গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা। এখানে এইচ এর মান কত? স্যার 10। 10। সব জায়গায় ইকুয়ালি 10 ডিস্টেন্স করে আছে। আচ্ছা, এখানে এন এর মান কত? ক্যাপিটাল এন। স্যার যোগ ফ্রিকোয়েন্সি গুলো যোগ করুন। হ্যাঁ, আবার অবশ্য দেখেন উপরে লেখা আছে 150। আচ্ছা, 150। আপনারা একটা জিনিস একটু ভেরিফাই করেন, দেখেন তো ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে 150 আসে কিনা। জি স্যার। করে দেখেন। জি স্যার আসে। জি স্যার। জি স্যার 150 আসছে। আসছে? জি স্যার, স্যার 150। 150। ওকে, তার মানে বোঝা গেল তো এন আর সামেশন অফ ফ্রিকোয়েন্সি একই জিনিস। এবার আপনার এখানে নতুন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই কলামটা নতুন না? এই দুইটা জিনিস তো কোশ্চেনে দেওয়া থাকে নাকি? এই দুইটা জিনিস জি স্যার। জি স্যার। এই দুটো জিনিস তো কোশ্চেনে দেওয়া থাকে। এক মিনিট। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আপনারা একটা মিনিট একটু লাইনে থাকেন, আমি আসছি। আচ্ছা স্যার, ঠিক আছে। দোস্ত রেকর্ডিং দেওয়া আছে, কেউ কোনো কথা বলিস না। বললে তার মার্ক কাটা যাবে। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে প্রচুরক না? হ্যাঁ প্রচুর।
বাংলা প্রচুরক। লাগাইবো কাছে 37 যোগ 55 45 এরকম করে গেছে। এত বড় মানে এত ঝামেলা না করে ডাইরেক্ট প্রচুরক লিখে দিলে তো হইতো, এত কাহিনী করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এত বড় সংখ্যা। আরে ইংলিশে তো শিখা লাগবে না ওটা। তোরে 4 দিব। ওই নোমান এটা লাগা দে তো। এখন সারি মিউট করে দিয়ে গেছে। না স্যার মিউট করে নাই। স্যার মিউট করে নি। আমার মিজান পাঠান। এই মিজান পাঠানের কান ফেটে যাচ্ছে, তোমরা আস্তে কথা বলো। সাজিদ ভাই দিয়ে শেভ করছেন ভাই, পুরো ক্লিন শেভ। পাঠানের মাইক কই? এই রেকর্ডিং হইতেছে। হ্যাঁ বল। কথা শোনা যায় না। ইব্রাহিম দ্য লেজেন্ড। ম্যাথটা সলভ করে ফেলা কেউ, বিজয় এক্সপ্লেইন কর। কি সব করবো এটা? আমি তো ফ্রিকোয়েন্সির মিডিয়ান ক্লাসটা কি ফ্রিকোয়েন্সিটারে সাজান লাগবো না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তারপর মাঝখানেরটা এমন? আমিও বুঝতেছি না। না এখানে সাজাইতে হবে না, এখানে সাজানোই আছে। আকাশ তুই সলভ কর। হ্যালো, মাঝখানেরটা জি জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সরি একটু ফোন আসছিল, ধরতে হচ্ছিল। তো আমি যে অংশটুকু মার্ক করেছি এই অংশটুকু তো আমার পরীক্ষাতে মানে কোশ্চেনে দেওয়া থাকে, তাই না? আপনাকে এক্সট্রা বের করতে হচ্ছে কোন অংশটুকু? কিউমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি খুব সহজ জিনিস, আপনারা হয়তো দেখছেন কিনা। এই যে প্রথমে কত আছে? 18 আছে না? 18। জি 18, স্যার। তারপর নিচে তো পরে 37। 37 আর 18 যোগফল 18 আর 37 কত? 55। 55 55 তারপর 55 আর 45 কত? 100 100 আর 27 কত? 127 127। জি স্যার, বুঝতে পারছি স্যার। 142। 42 142 এর 8 কত? 150। 150। হ্যাঁ, বুঝতে পারলেন কি পারলেন না? জি স্যার বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। যে কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন না? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন তো এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা? 11 11 20 জি স্যার। 31 আর 35 66 66 আর 94 আর 6 100। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। কোনো টেনশন আছে? না বুঝতে স্যার। না স্যার। না স্যার। ওকে ফাইন। এইবার হচ্ছে আমাদের আসল একটা বিষয় যেটা আপনারা খেয়াল করে বুঝবেন অবশ্যই, সেটা হচ্ছে আমি কিভাবে মিডিয়ান ক্লাসটা বের করব। মিডিয়ান ক্লাস আপনি কিভাবে বের করবেন, সেটা বের করবেন কিভাবে, তাই না? সেটা আমরা এখন শিখবো, মিডিয়ান ক্লাসটা কিভাবে বের করবো। তো দেখেন, মিডিয়ান ক্লাসের জন্য আমি একটা বের করছি, সবাই খেয়াল করেন। আমার একটা হাতে লেখা পিডিএফ আমি অন করেছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে জি ফাইন। স্যার। দেখেন, মিডিয়ান ক্লাস বের করার নিয়ম, প্রথমে n/2 বের করতে হবে। কি বের করতে হবে? n/2। n/2। আচ্ছা, যে অঙ্কটা আমরা করছিলাম সেখানে n এর মান কত ছিল, কারো কি মনে আছে? 150 150। 150 150। তাহলে 150 কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 75। 75 পেলাম। 75। জি স্যার। জি স্যার। তারপর দেখতে হবে n/2 এর মান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন মানের কাছাকাছি। যে মানের কাছাকাছি হবে সেই মান যে ক্লাসের সারিতে থাকবে সেই ক্লাসটা হবে মিডিয়ান ক্লাস। অর্থাৎ আপনি এই যে 75 বের করলেন না, জি স্যার। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো আগে বের জি, স্যার। করেছেন। হ্যাঁ। এই 75 বের করার পর এটা দেখতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোন মানের কাছাকাছি 75টা আছে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো একটা সারিতে আছে নাকি? জি স্যার। জি স্যার। এটা যে সারিতে আছে সেই সারিটা যে জি, স্যার। মিডিয়ান ক্লাসের অন্তর্ভুক্ত, সেই মিডিয়ান ক্লাসটাই হবে আপনার মানে সেই ক্লাসটাই হবে আপনার মিডিয়ান ক্লাসের। মিডিয়ান ক্লাস। তাই আমরা এবার ওখানে অঙ্কে যে দেখি, দেখেন 75 আসছিল, মনে আছে তো? n/2 75 আসছে। জি স্যার। এখন দেখেন
75টা কি 55 আর 100 মাঝামাঝিতে আসে না? জি স্যার। জি স্যার। এর কাছাকাছিতে আসে না? জি স্যার। তো বেশি কাছাকাছি কোনটাতে আসে? বেশির দিকে কাছাকাছি কোনটাতে আসে? 55 স্যার। না, বেশির দিকে কাছাকাছি মানে বড় দিকে ও 100 বলেছিলাম না, বড় দিকে দেখবেন। 100 তো 100 কোনটা আসে? 100 আছে না? জি স্যার। তাহলে 100 কোন সারিতে আছে দেখেন। 50 থেকে 60। 50 থেকে 60। তাহলে লোয়ার মিডিয়ান ক্লাস কত এর? স্যার 50। না, মিডিয়ান ক্লাসটা কোন? স্যার 45 ক্লাসটা কত? ক্লাসটা কি? 50 থেকে 60। ক্লাস হচ্ছে 50 থেকে 60। মিডিয়ান ক্লাসটা হচ্ছে 50 থেকে 60। স্যার একটা কথা ছিল স্যার। বুঝি না, স্যার কথা ছিল স্যার। বলেন। স্যার আপনি তো বলছিলেন স্যার ওই দিন যে ব্যবধান যদি সমান হয় তাহলে স্যার মানে বড়র দিকে যেটা ওইটা, কিন্তু এটা তো স্যার ব্যবধান সমান না স্যার। ব্যবধান না, সমানই আছে, 25 আছে দেখ। 75 না, 75 এর একটা 55 আছে। ও সরি, তাহলে 20 55। না না, আপনি মিডিয়ান ক্লাসে বলেছিলাম মনে আছে, মিডিয়ান ক্লাসের ক্ষেত্রে বেশির দিকে যাবেন সবসময়। ও জি স্যার। ঠিক আছে, তাহলে জি, স্যার। মিডিয়ান ক্লাসে আপনার ক্লাস পড়লো 50 থেকে 60 এবং সেখানে আপনার লোয়ার লিমিট কত আছে? 50। 50। আর ওই সারিতে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাই হবে এফ এর মান। তাহলে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সির মান কত? 45। 45। এইবার আছে হচ্ছে বাকি থাকলো কোনটা? কিউমুলেটিভ পিসিএফ নাকি কোনটা? বাকি থাকলো শুধু পিসিএ। বাকি থাকলো শুধু সরি বাকি থাকলো শুধু হচ্ছে পিসিএফ। পিসিএফ। তো দেখেন এখানে লেখা আছে পিসিএফ বের করার নিয়ম। কি লেখা আছে? মিডিয়ান ক্লাসের সারিতে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে, মিডিয়ান ক্লাসের সারিতে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে তার ঠিক উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে পিসিএফ। বুঝলেন কি বুঝলেন না? বুঝছি স্যার। বুঝছি স্যার। বোঝা গেছে স্যার। মিডিয়ান ক্লাসে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে তার উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে পিসিএফ। এবার দেখেন মিডিয়ান ক্লাসে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? মিডিয়ান ক্লাসে 100 100 বারবার কেন বলছেন? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বলছেন? স্যার 100 উপরের সারিতে স্যার আছে 55। 55। উপরে আছে 55, তাহলে এটা হবে পিসিএফ। আমার যদি একটা কিউমুলেটিভ কথা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার এল যেটা বের করছি স্যার, হ্যাঁ। এল দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো স্যার পিসিএফ পাওয়া যায়। বুঝি নাই। স্যার এল যে বের করছি, এল এর স্যার লোয়ার লিমিট 50, আপার লিমিট 60। স্যার এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও কি স্যার সবসময় পিসিএফ পাওয়া যাবে? এই ক্ষেত্রে যেমন 55 মিলে গেছে। এরকম কোন নিয়ম আমার জানা নাই। পিসিএফ বের করার সঠিক নিয়ম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানে আপনি পাবেন তার ঠিক উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে পিসিএফ। তো পিসিএফ এর অর্থ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিসিডিং অর্থ হচ্ছে আগের। অর্থাৎ আপনি যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 142 এ পেতেন তাহলে পিসিএফ কত হতো? 127। 127। 127। আর তখন মিডিয়াম ক্লাস কোনটা হতো? 70 থেকে 70 থেকে 80। 70 থেকে 80। আর ফ্রিকোয়েন্সি কত হতো? 15। দেখেন তো 80 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি 127 আসে? না স্যার, না স্যার। তার মানে বিষয়টা ওটার সাথে যাচ্ছে না, ঠিক আছে? বোঝা মিল আর হচ্ছে না। স্যার n/2 আমরা বের করলাম 75, তারপর হ্যাঁ। আপনি বললেন যে 75 এর কাছাকাছি ঘরের মান। তো স্যার হ্যাঁ। 55 এর চাইতে তো মানে আমরা 100 নিলে দেখেন আপনারা একটা কথা বারবার রিপিট করছেন। আমি বলেছি যে ওটা 55 আর 100 দুইটার কাছাকাছিতে আছে, দুইটার মধ্যবর্তী আছে। তো মিডিয়াম ক্লাসের জন্য বেশির দিকে আপনি যাবেন সবসময়। বেশির দিকে কোনটা কাছাকাছি? 100। যে ডিসটেন্সটা বেশি থাকবে সেইটা নেব স্যার। যে ডিসটেন্সটা বেশি থাকবে সেটা না, বেশির দিকে যে ডিসটেন্সটা আছে উপরের দিকে যাইতে হবে। উপরের দিকে যাবেন। তো আপনি চাইলে তো 127 আসতে পারবেন না, কারণ এটা তো আপনার আসছে 55 আর 100 এর মাঝামাঝিতে, তাই না? তাহলে অবশ্যই আপনি 100 নেবেন, যেহেতু এটা এর কাছাকাছি আছে। আপনি বলতেছেন যে 20 ডিফারেন্সে 55 আছে, কিন্তু উপরের দিকে কাছাকাছি কোনটা আছে? 100 আছে না? জি স্যার। এই জন্য আপনি 100 নিচ্ছেন। মিডিয়াম ক্লাসের ক্ষেত্রে এভাবে নেবেন সবসময়। ওকে স্যার। তাহলে আমরা সবগুলা পেয়ে গেলাম, পেলাম না?
এল পেয়ে জি স্যার। গেছি, এফ পেয়ে গেছি, পিসিএফ পেয়ে গেছি। দেখেন একটা ভুল সবাই এখানে করে থাকে, আমি ওটা আপনাদের বলে দেই। অনেকে পিসিএফ বের করতে যে আমি বলতেছি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির উপরের ফ্রিকোয়েন্সিটা। আপনি যদি 37 ধরে অঙ্ক করে বসেন পিসিএফ এর মান, তাহলে কি অঙ্ক হবে? না স্যার। তো আমি কিন্তু বারবার বলছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির উপরের ফ্রিকোয়েন্সিটা, নট ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য আছে, তো অবশ্যই আছে। তো আমি সেটাই বলছি যে আপনি যেন ভুলবশত কখনো কি ফ্রিকোয়েন্সির উপর একটা কনসিডার করেন না। কোনটার উপর একটা কনসিডার করবেন? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির উপর একটা কনসিডার করবেন। এই যে সব মানগুলো সুন্দর মতো বেরিয়ে গেল, বের হওয়ার পর এখন আপনি জাস্ট ফর্মুলায় বসায় দিবেন। ফর্মুলায় এল এর মান কত? 50 না? যেহেতু ক্লাসটা কত 50 থেকে 60 এখানে পড়ছে, তাহলে 50। আর এন আছে 150, 150/2, পিসিএফ আসছে 55, এফ হচ্ছে 45, আর এইচ হচ্ছে 10, পরে আসছে 54.44। এটা হচ্ছে মিডিয়ান। বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। সহজ একদম। এলটা কি যেই ক্লাসের সাথে মিলবে ওইটার লোয়ার পার্টটা নিব? হ্যাঁ, যে ক্লাসটা মিডিয়ান ক্লাস হবে সেই ক্লাসের লোয়ার লিমিট। জি স্যার। এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো ঠিক আছে মনে হয় নাকি? জি স্যার ঠিক আছে। জি স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে এটার মিডিয়ান ক্লাসটা বলেন। স্যার 20 to 25। এর হচ্ছে 150। আচ্ছা দেখেন এন কত আছে এই অঙ্কে? 100। 100 কে দুই দ্বারা ভাগ করেন, কত আসে? 50। 50। সেটা কি এর মধ্যে আসে না? জি স্যার। 66 স্যার। তাহলে কাছাকাছি জি স্যার। কাছাকাছি কোনটা? 66। এখানে মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস কোনটা? 20 থেকে 25। এখানে এল এর মান কত? 25। 20। এল এর মান হচ্ছে 20। আর এফ এর মান কত? এফ ফ্রিকোয়েন্সি কত? 35। আর পিসিএফ কত? 31। এটা হচ্ছে পিসি। 31। হ্যাঁ, আর এইচ কত? স্যার এইচ হচ্ছে 5। এইচ হচ্ছে 5। 5 স্যার 5। বুঝতে পেরেছেন তো তাহলে? জি স্যার। জি স্যার। এই যে দেখেন answer। এটা বলেন তো নিচেরটা, এটা বলেন তো কেউ একজন বলেন, এর মিডিয়ান ক্লাস কোনটা হবে? স্যার 30 থেকে 40 হবে। স্যার 76 30 থেকে 40। 30 থেকে 40 সবাই একমত? 40। এটা তো নাকি? জি স্যার। আর এর ফ্রিকোয়েন্সি 36, তাহলে পিসিএফ কোনটা? 40। 40। 40। আশা করি এখন থেকে মিডিয়ানের অঙ্কগুলো আপনারা পারবেন নাকি? জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। তাহলে আমরা যে অঙ্কটা করলাম এটা হচ্ছে গ্রুপড ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে? এরপরে আমরা মোডে আসি। মিডিয়ান নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কোনো কনফিউশন নাই। প্র্যাকটিস করি স্যার, প্র্যাকটিস করার পরে হবে। না স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তো বুঝতে তো পেরেছেন ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, এবার আসি মোড। মোড আরো বেশি সহজ। মোডের বাংলা হচ্ছে প্রচুরক, অর্থাৎ যে সংখ্যাটা ম্যাক্সিমাম সংখ্যায় অ্যাপিয়ার হয় সেটাই হচ্ছে মোড। যে সংখ্যাটা ম্যাক্সিমাম নাম্বার আসে আর কি, সেটা হচ্ছে মোড। তাহলে দেখেন এগুলো কি ডাটা? এই যে এখানে যে ডাটাগুলো আছে আনগ্রুপ ডাটা। দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার কোনটা আসছে? 8 কয়বার আসছে? 3বার আসছে। 3বার। তাহলে এই ডাটাগুলোর মোড কত হবে? 8 হবে। তাহলে এই ডাটার মোড হচ্ছে 8। বোঝা গেল? বলেন তো এই ডাটাগুলোর মোড কোনটা? 6 এই যে এই ডাটাগুলোর মোড কোনটা? 6 6 কয়বার আসছে?
পাঁচবার 5 বার আসছে, পাঁচবার তার আসছে, পাঁচবার। 3 4 5 বার। 5 বার আসছে। তার মানে সব থেকে বেশি সংখ্যায় যেটা আসবে সেটাই হবে হচ্ছে আপনার মোড। এটা গেল কোন ক্ষেত্রে? আনগ্রুপড ডাটাতে। গ্রুপ ডাটার ক্ষেত্রে। এবার আসবো আমরা গ্রুপ ডাটাতে। দেখেন গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের সূত্রটা কি সবাই একটু খেয়াল করেন। মোড ইকুয়াল টু হচ্ছে L L প্লাস del 1 বাই del 1 প্লাস del 2 ইনটু H, তাই তো? সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এটা হচ্ছে মোড। এখানে এই H আপনি আগে থেকে জানেন H টা কি বলে। দেখেন আগের অঙ্কে L টা কি ছিল? লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, তাই না? জি স্যার। আর মোডের ক্ষেত্রে কি হবে? লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস। মিডিয়ানের ক্ষেত্রে যেরকম মিডিয়ান ক্লাস ছিল, মোডের ক্ষেত্রে সেরকম কি ক্লাস থাকবে? মডেল ক্লাস। মোডাল ক্লাস থাকবে। আর মোডাল ক্লাস বের করার নিয়ম কি? যে ক্লাসে কি থাকবে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে, এই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, যেখানে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম থাকবে সেই ক্লাসটাই হবে মোডাল ক্লাস। বোঝা গেল? জি স্যার। মডেল ক্লাস কোনটা হবে? যে ক্লাসে ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম থাকবে। এটা কি কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কথা বলছে নাকি নরমাল ফ্রিকোয়েন্সি বলছে? স্যার নরমাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যেখানে বেশি থাকবে সেই ক্লাসটাই হবে মডেল ক্লাস। আচ্ছা, আর আপনার নতুন জিনিস আরেকটা কি আসছে? del 1 আসছে, del 1 del 2 আর del 2। del 1 টা দেখেন কি বলছে? ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস এন্ড দ্য প্রি মডেল ক্লাস। আচ্ছা, প্রি কথাটার অর্থ কি? স্যার আগে পরের কথা বলছিলেন স্যার। আর পোস্ট কথাটার অর্থ হচ্ছে পরে। পরে। তাহলে মডেল ক্লাসে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সির সাথে তার ইমিডিয়েট উপরের ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করলে আমি পাবো del 1 এর মান। del 1। আর মডেল ক্লাসে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সিটার সাথে বিয়োগ করলে আমি পাবো del 2 এর মান। দেখেন উদাহরণ দেখলে বুঝতে পারবেন। del 1 হচ্ছে উপরের ফ্রিকোয়েন্সির সাথে বিয়োগ, আর del 2 হচ্ছে নিচের ফ্রিকোয়েন্সিটার সাথে বিয়োগ মডেল ক্লাসে। ঠিক আছে? যেমন আমি দেখি, দেখেন এই অঙ্কটা আছে, তাই না? আপনারা আমাকে বলেন এই অঙ্কের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 45 এটা না? তাহলে মডেল ক্লাস কোনটা হবে? 50 to 60 তাহলে এই অঙ্কে এল এর মান কত হবে? 50 এবার বের করতে হবে del 1 আর del 2। একটু মিউট করে রাখেন। স্যার 45 টা স্যার একটু উপরে, স্যার টেবিলটা একটু দেখানো যাবে? এটা বুঝি নাই। এই যে 45 টা স্যার, এটা কি ম্যাক্সিমাম ডাটা না? এটা স্যার উপরে টেবিলটা দেখি না, একটু দেখানো যাবে কি? হ্যাঁ, কেমনে আসলো এটা? এই তো, এটা তো অঙ্কে দেওয়া থাকবে, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে। ওইটাই তো আবার তুলবি পরে। কোশ্চেনে ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না? ও হ্যাঁ হ্যাঁ, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে সব সময়। ফ্রিকোয়েন্সি আর ক্লাস তো কোশ্চেনে দেওয়া থাকে সব সময়। জি স্যার। ঠিক আছে, তো সেটাই এখানে টেবিলটা জাস্ট এখানে আগে হরাইজন্টালি ছিল, এখানে ভার্টিক্যালি লেখা হয়েছে। ওকে, তাহলে 45 হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না? জি স্যার। তাহলে 50 থেকে 60 হচ্ছে ক্লাস। এবার তাহলে del 1 কোনটা হবে? আমি কি বলছি? 45 minus 37 মানে আগে দিয়ে থেকে মাইনাস করতে হবে। 45 minus 37 আর del হচ্ছে 45 minus 27। 45 minus 27 পরেরটা। del 1 হচ্ছে প্রি মডেল ক্লাসের সাথে বিয়োগ, আর হচ্ছে del 2 হচ্ছে পোস্ট। তাহলে আর মডেল ক্লাস 50 থেকে 60 কেন হলো বুঝতে পারলেন তো আশা করি? জি স্যার। ওকে, তাহলে নিচে এবার জাস্ট সূত্রের মান বসাই দিচ্ছি। এখানে h কত করে আছে? 10 করে আছে না? h এর মানটা জাস্ট বসিয়ে দিয়েছে, আর অন্যান্য মানগুলো বসিয়ে দিয়েছে। বুঝতে পারলেন তো? জি স্যার, বুঝছি। জি স্যার। বলেন এটার মডেল ক্লাস কত হবে? 160
180 স্যার, মানে ক্লাস হবে 40 to 50। 40 থেকে 50 to 50। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এখানে। এখানে ডেল অন কত বলেন তো? এরা 1 স্যার 81 মাইনাস 180 মাইনাস 1 74 174 হচ্ছে 180 মাইনাস 164। এক্স্যাক্টলি। তার মানে ডেল অন হচ্ছে 74 আর ডেল টু হচ্ছে 16 আর এখানে এইচ আছে কত করে? এখানে এইচ 10 10 জাস্ট এই যে মান বসে দেওয়া হয়েছে। এর পরেরটা পারবেন না? এই যে এটার অ্যানসার 64.4 শেষ। করতে পারবেন তো? জি স্যার। জি স্যার, জি স্যার। মডেল ক্লাস 30 তে মডেল ক্লাস 64 থেকে 66 64 থেকে 66 আর ফ্রিকোয়েন্সি হলো ডেল 30 হচ্ছে তো স্যার 35 মাইনাস 35 আর ডেল 2 হচ্ছে ডেল 1 হলো 5 ডেল 2 হলো 10। হ্যাঁ স্যার হ্যালো বলেন। স্যার এই ক্ষেত্রে কি স্যার ডেল 1 ডেল 2 এর মান কি মাইনাস আসতে পারে? না না মাইনাস আসবে না, ও না এখানে তো সর্বোচ্চ। আচ্ছা জি স্যার বুঝতে পেরেছি। কারণ সর্বোচ্চটা থেকে বিয়োগ করতেছেন তো এজন্য মাইনাস। হ্যাঁ 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 জি স্যার সেটা। ডেল 1 5 ডেল 2 20। তো আজকে স্যার, শেষ। আমাদের টপিক এই পর্যন্ত ছিল আর কি। আজকে মিডিয়ান ক্লাসের টপিক আর হচ্ছে মোড, মিডিয়ান আর মোড আমরা আজকে পড়লাম আর কি।